আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলুন ঘুরে দেখা যাক সেন্ট মার্টিন দ্বীপ। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোর একটি সেন্ট মার্টিন। আয়তন ৮ বর্গ কিলোমিটার। এটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে ও মিয়ানমারের উপকূল হতে ৮ কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। বিখ্যাত লেখক কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের দারুচিনি দ্বীপ নামের পূর্ণদৈর্ঘ্য ছায়াছবির মাধ্যমে এই দ্বীপটির পরিচিতি আরও বেড়ে যায়। কিন্তু আপনি কি জানেন এই দ্বীপের একটা ইতিহাস আছে? একটা সময় এই দ্বীপ ছিল অজানা, নির্জন আর স্থানীয় জেলেদের জন্য একটি সাময়িক আশ্রয়স্থল। সেন্ট মার্টিনের স্থানীয় নাম ছিল জাজিরা, আর বাঙালি জেলেরা অনেক আগ থেকে এখানে মাছ ধরতে আসতেন। তবে 1890 সালের দিকে ব্রিটিশ নৌবাহিনী এই দ্বীপটি আবিষ্কার করেন এবং এর নাম দেয় সেন্ট মার্টিন। এই দ্বীপটি মূলত প্রবাল সাগর আর সাগরের পলি দিয়ে গঠিত, আর তাই একে বলা হয় বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। প্রবাল গঠিত জমিতে খুব বেশি গাছপালা জন্মায় না, তবে এখানে প্রচুর নারিকেল গাছ, আর সেখান থেকেই এসেছে নারিকেল জিঞ্জিরা নামটি। 1980 দশকের দিকে কিছু পর্যটক ও প্রকৃতি গবেষক এখানে আগ্রহ দেখাতে শুরু করেন। তখন থেকে ধীরে ধীরে গড়ে ওঠে পর্যটন সুবিধা, ছোট রিসোর্ট আর স্থানীয়দের জীবনধারণার পরিবর্তন। বাংলাদেশের সবচেয়ে শান্তিপূর্ণ, সবচেয়ে সুন্দর আর সবচেয়ে রোমান্টিক জায়গা নিঃসন্দেহে সেন্ট মার্টিন। আজ আপনাদের নিয়ে চললাম বঙ্গোপসাগরের বুকে এক টুকরো স্বর্গে, যেখানে নেই কোনো কোলাহল, নেই ট্রাফিকের হর্ন, শুধু নীল জল আর প্রাকৃতিক ডাক। সেন্ট মার্টিন মানেই নীল পানি, সকাল বিকাল সাগর আর সূর্য। ভ্রমণ মানেই খাবার, আর সেন্ট মার্টিনে সি ফুড তো অতুলনীয়। লবস্টার, কাঁকড়া, চিংড়ি, সামুদ্রিক মাছ সব টাটকা। এখানকার মানুষগুলো খুবই আন্তরিক, অতিথিপরায়ণ। তাদের হাসি আর সহজ সাধারণ জীবনযাপন হৃদয় ছুঁয়ে যায়। পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন নিয়ে থাকার জন্য রয়েছে বাজেট অনুযায়ী রিসোর্ট। সেন্ট মার্টিন শুধু একটি ভ্রমণস্থল নয়, শহরের ব্যস্ততা, কোলাহল, ধোঁয়া আর ক্লান্তি ছেড়ে যদি কখনো নিজেকে হারাতে চান প্রকৃতির মাঝে, তবে এখানে চলে আসুন। সর্বশেষ এটাই বলবো, ভালো থাকুক আমাদের সেন্ট মার্টিন, ভালো থাকুক তার আকাশ, তার সমুদ্র আর তার নীরবতা। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং ভবিষ্যতে এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।